ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 দেখুন, নিফটিকে দেখলে দেখাবে আজকের দিনের নিফটি কিন্তু 0.5% উপর একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কালকে গিরাবাটের পরে, যেখানে নিফটি কিন্তু আগামী দিনে আরও ভালো করতে পারে। কেন? আমাদের ইনফ্লেশন অনেকটা কন্ট্রোলে এসছে, জুন মাসে আবারও এমপিসির বৈঠক হতে চলেছে, তো এক্সপেকটেশন এটাই থাকবে যেহেতু ইনফ্লেশন কন্ট্রোলে আছে, তো আবারও হয়তো আরবিআই রেট কাট করতে পারে। তার আগে অবশ্যই এই মাসের সম্ভবত 30 তারিখে ইন্ডিয়া জিডিপি ডেটা আসছে। তার পাশাপাশি আরেকটা সবচেয়ে বড় কারণ আছে, যেখানে আমি এই যে বলছি না নিফটি এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে, দেখানোর পিছনে চলুন সেটা একটু দেখি। ইন্ডিয়ার সাথে ইউএসের ট্রেড নিয়ে কিন্তু কথাবার্তা চলছে। তো কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে একটা বক্তব্য পেশ করেছে কি, যে ভারত চাইছে ইউএসের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার। তো ইন্ডিয়া থেকে অফিসিয়ালি তেমন কিছু পাওয়া যায়নি, অপরন্তু এটা পাওয়া গেছে সেরকমভাবে কোনো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কোনো রকম কোনো এখনও পর্যন্ত ফাইনাল ডিসিশন হয়নি। তো এখন যা খবর পাওয়া যাচ্ছে যে ডিলের কথাবার্তা অনেকটা এগিয়ে আছে। নিউজটা আজকের দিনের নিউজ 21শে মে 2025, যেখানে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে 5:38 PM। নিউজটা কি বলছে যে ইন্ডিয়া এবং ইউএস মে অ্যানাউন্স ইন্ট্রিম ট্রেড এগ্রিমেন্ট বিফোর 8 জুলাই। অর্থাৎ 8 জুলাই কেন বলা হচ্ছে? কারণ 8 জুলাই পর্যন্ত যে 90 দিনের যে পজ রাখা হয়েছে না রেসিপ্রোকাল ট্যারিফ, সেটা 8 জুলাই পর্যন্ত কার্যকরী হবে এবং এক্সপেক্ট করা হচ্ছে যে 8 জুলাইয়ের আগেই ফাইনাল ডিসিশন চলে আসবে, যেখানে মনে করা হচ্ছে যে 26% যে ইন্ডিয়ার উপর রেসিপ্রোকাল ট্যারিফ লাগানো হয়েছে না, এটা উঠে যেতে পারে, নতুন করে ডিল সেট হতে পারে। সেরকমই কিন্তু খবর উঠে আসছে, যেটা একটু আগে বলছিলাম যে 90 ডেজের জন্য যে পজ রাখা হয়েছিল সেটা 9 জুলাই আবার কিন্তু ডোনাল্ড ট্রাম্প ট্যারিফের কথা বলবে, রেসিপ্রোকাল ট্যারিফের কথা। তো তার আগেই অর্থাৎ 8ই জুলাইয়ের আগেই কিন্তু যে কথাবার্তা চলছে সেই কথাবার্তা থেকে কিন্তু আউটকাম চলে আসবে, অর্থাৎ আমরা জানতে পারবো যে ইউএসের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে বা কোন কোন ক্ষেত্রে এগ্রিমেন্ট আরও সাকসেসফুল হচ্ছে, কী হচ্ছে, ডিটেলসটা জানতে পারবো ট্রেড এগ্রিমেন্টের। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যে অ্যাডিশনাল যে 26% যে ট্যারিফ লাগানো হয়েছিল সেটা হয়তো 8 জুলাইয়ের আগেই উঠে যাবে। যদি উঠে যায় তাহলে অবভিয়াসলি আমাদের মার্কেটের জন্য কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এটা বলতে পারেন। যেখানে আমাদের কমার্স মিনিস্টার পীযূষ গোয়েল স্যার কিন্তু ওয়াশিংটনে গেছে লাস্ট উইকে এবং সেখানে ট্রেড নিয়েই কথাবার্তা চলছে। আরবিএনএল, রেল বিকাশ নিগম লিমিটেড, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কোম্পানিটা কাজ করে, শুধু এখন রেল নয় কিন্তু তার সাথে সাথে কোম্পানিটা সড়ক পরিবহনের ক্ষেত্রেও কাজ করে। কোম্পানিটা ইলেকট্রিফিকেশন, তার পাশাপাশি নতুন লাইন, টানেল, ব্রিজ এইসবও কিন্তু তৈরি করে। তো দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখাচ্ছিল। লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 10% মতন ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং একদম লো থেকে যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 27-28% মতনও কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে আফসাইড। তো আজকের দিনে এই কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন দেরি না করে কোম্পানিটার কীরকম পারফরমেন্স করেছে Q4 সেটা একটু দেখে নিই। প্রথমে দেখবো যে কোম্পানিটা কোনো কর্পোরেট অ্যাকশন দিয়েছে নাকি। তো দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ফাইনাল ডিভিডেন্ড দিচ্ছে কত, $1.72 করে। তো ফাইনাল ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল, তারপরে কিন্তু রেকর্ড ডেট, তারপরে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট হবে। আমরা কনসিডারেড নাম্বার দেখব, রুপিস কি আছে, রুপিস ইন ক্যারোয়ে রয়েছে। সিকোয়েন্স কি বলছে, 3.24, এক বছর আগে 12.24, আগের কোয়ার্টার 3.25, এই কোয়ার্টার। আমরা যদি ইনকাম দেখি, টোটাল ইনকাম কি বলছে, টোটাল ইনকাম বলছে যে কোম্পানিটা এক বছর আগে 6,994 কারোর, আগের কোয়ার্টারে 4,836 কারোর, এই কোয়ার্টারে 6,613 কারোর। তো দেখলে দেখাবে ইয়ারলি কোম্পানির ইনকামে হালকা গিরাবার দেখা গেলেও কোয়ার্টারলি কিন্তু কোম্পানি ভালো পারফরমেন্স করছে। তো কোম্পানিটার প্রবলেম কি? প্রবলেম হচ্ছে যতক্ষণ না গভর্নমেন্ট থেকে অর্ডার পাচ্ছে ততক্ষণ না কোম্পানি ভালো কাজ কিন্তু করতে পারবে না। তো গভর্নমেন্ট থেকে যখন ভালো অর্ডার পাবে তখন কিন্তু এই কোম্পানিটা ভালো কাজ পাবে, যেহেতু পিএসইউ কোম্পানি। তো কোয়ার্টারলি দেখলে দেখাবে কোম্পানি ইম্প্রুভমেন্ট হয়েছে। কেন? কারণ আগের কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে গভর্নমেন্ট কিন্তু অনেক অর্ডার পাস আউট করেছে। তো এবার টোটাল এক্সপেন্সেস, তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে যে এক বছর আগে 6,400, আগের কোয়ার্টারে 4,480, এই কোয়ার্টারে 6,120।
তো খরচা কিন্তু ইয়ারলি অনেকটা কমিয়েছে, যদিও বা কোয়ার্টারলি খরচা বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 581, আগের কোয়ার্টারে 355, এই কোয়ার্টারে 493। তো 581টা কমে গিয়ে 493 হয়েছে, এবং কোয়ার্টারলি দেখলে দেখা যাবে 355টা 493 হয়েছে। তো ইয়ারলি কমলেও কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে প্রফিট, অপারেটিং প্রফিট, সেটা বেড়েছে। এবার আমরা কি দেখব, এর নেট প্রফিট আফটার ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির যে নেট প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 478, আগের কোয়ার্টারে 311, এই কোয়ার্টারে 459। তো এখানেও ইয়ারলি কমেছে সামান্য, কোয়ার্টারলি কিন্তু যথেষ্ট ভালো জাম্প করেছে। তো রেজাল্ট মোটামুটি ঠিকঠাকই আছে, শুধু প্রবলেমটা কোথায়, যেটা ফার্স্টেই বলেছি, যে গভর্নমেন্ট যত ভালো অর্ডার এই কোম্পানিকে দেবে তত ভালো পারফরমেন্স এই কোম্পানিটা করবে। তো কোয়ার্টারলি ভালো পারফরমেন্স করার পিছনে কারণ গভর্নমেন্টের অর্ডার, ইয়ারলি সামান্য একটু গিরাওয়াট দেখা গেছে সব স্তরে। এখন দেখার বিষয় যে আগামীকাল মার্কেট এই রেজাল্টটাই কী করে নেয়, কারণ আজকে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করেছে। ইরেডা, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড, একটা এনবিএফসি কোম্পানি, পিএসইউ এনবিএফসি, যে কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে। বড় বড় কোম্পানি এমএসএমই থেকে শুরু করে রিটেল সেগমেন্টেও কিন্তু কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করছে। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 1.5%-এর উপর একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন দেখে নিই নিউজটা কী পাওয়া যাচ্ছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ইরেডা অ্যাপ্রোচ ডিআরটি দিল্লি টু রিকভার অ্যাবাউট কত 729 crore ফ্রম জেনসল ইঞ্জিনিয়ারিং। তো জেনসল ইঞ্জিনিয়ারিং এই কোম্পানিটা বিভিন্ন এনবিএফসি বলুন বা ব্যাংক বলুন, সেখান থেকে ফান্ড নিয়েছে বিজনেসে লাগানোর জন্য বা বিজনেস এক্সপ্যান্ড করার জন্য। তো কোম্পানিটা ফান্ড নিয়ে কী করেছে, বিজনেসে লাগায়নি, সেবি ধরেছে, এবং এই কোম্পানিটা 95%-এর ওপরে কিন্তু ক্র্যাশ করেছে। তো তার মধ্যে ইরেডাও রয়েছে, ইরেডার প্রায় বলতে পারেন 729 crore মতন কিন্তু ঝুলে রয়েছে। তো কোম্পানিটা এনসিএলটিতে গেছিলো, সেখান থেকে এক্সপেক্ট করা হচ্ছে যে এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্ট কিন্তু ইরেডার রিকভারি হতে পারে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখাবে 21 মে আজকের দিনই স্টেট ওন, অর্থাৎ একটা পিএসইউ কোম্পানি, যেই কোম্পানিটা ইরেডা কী করছে, যে সেড টু হ্যাজ অ্যাপ্রোচ দ্য ডেপ্থ রিকভারি ট্রাইব্যুনাল দিল্লি টু রিকভার কত অ্যাবাউট 729 crore ফ্রম জেনসল ইঞ্জিনিয়ারিং। তো জেনসল ইঞ্জিনিয়ারিংয়ের কাছ থেকে এই অ্যামাউন্টটা রিকভারি করার জন্য কিন্তু ইরেডা সব রকম পদক্ষেপ নিচ্ছে, যেখানে অবভিয়াসলি এটা কিন্তু একটা ভালো নিউজ ইরেডার জন্য। যদি এই অ্যামাউন্টটা রিকভারি হয় তাহলে কিন্তু সেটা কোম্পানি তার বিজনেসে লাগাতে পারবে। তার পাশাপাশি কোম্পানি যদি বিজনেস বলে, বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস, যেখানে গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে, সেই সেগমেন্টে কিন্তু কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করছে, একটা এনবিএফসি কোম্পানি। তো গভর্নমেন্ট যা স্বপ্ন দেখাচ্ছে বা সেই অনুযায়ী গভর্নমেন্ট চলছে, তো যে অনুযায়ী গভর্নমেন্ট চলছে সেই অনুযায়ী যদি চলে তাহলে কিন্তু এই কোম্পানিটা আগামী দিনে আরও ভালো পারফরমেন্স দেখাবে। কারণ গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100% পাওয়ার রিনিউয়েবল সেগমেন্ট থেকে জেনারেট করবে। তো এই কোম্পানিটা সেই সেগমেন্টেই ফাইন্যান্স প্রোভাইড করে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।